হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালোই আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সেই দার্জিলিংয়ের ব্লগ। আসলে দার্জিলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাব, কি কি সাইট সিইং করব, সেটাই আর কি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমরা একদম সকাল সকাল নাস্তা টাস্তা খেয়ে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো আমাদের যে হোটেলের দাদা ছিল, ওনার সাথে আমাদের কথা হয়েছে, আর উনি কিন্তু আমাদেরকে এই গাড়ি ঠিক করার ব্যাপারে একদম কত টাকা কি সব কিছু ঠিক করে দিয়েছে। আর আমরা যে সাইট সিইংগুলো করব, সেখানে ওনাদের এইখানকার যে নিয়ম, যে মিক্সড, তারপরে আছে 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, তো এগুলো না আমরা আমাদের মতো আমাদের সাইট সিইংগুলো সাজিয়ে নিয়েছি। তো আজকে প্রথমেই আমরা চলে এলাম এই যে পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। এটা হচ্ছে পিস প্যাগোডা, ওই যে দূরে দেখা যাচ্ছে। এতটা কুয়াশা আর এতটাই বৃষ্টি ছিল যে আমাদের আসলে কোনো কিছুই সেভাবে দেখা হয়নি, কারণ কুয়াশা বলতে মেঘের কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে ভিডিও নেওয়া, তাও কিন্তু কোনো কিছুই সেরকম দেখা যাচ্ছে না। তো আমরা আগে জাপানিজ টেম্পল থেকে পিস প্যাগোডায় কিন্তু ঘুরতে এলাম। তো পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল দুটোই কিন্তু পাশাপাশি, একদমই কাছাকাছি। তো এই যে পিস প্যাগোডা, তো এখানে এই উপরে ওঠার পর এই উপরে একদম যে উঠবো সেটা আমরা উঠতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের এতটা বৃষ্টি হয়েছে যে কারোই জুতা খোলা সম্ভব না। তার কারণ হচ্ছে সবার পায়ে কেটস। তো এই জন্য যারা জুতা খুলতে পারছে তারা উপরে উঠেছে, আর আমরা যারা জুতা খুলতে চাইনি তারা আর উপরে উঠেনি। তো আমরা চলে এলাম জাপানিজ টেম্পলে, ওখান থেকে ভিডিও টিডিও করে। তো জাপানিজ টেম্পলে আবার জুতা খুলে রেখে উপরে ওঠার জায়গা আছে, এজন্য জুতা খুলে আমরা আবার উঠে তোমাদের সাথে এটার ভিতরটা শেয়ার করতেছি। তো দেখো কি কি আছে এখানটায়। ওয়ালে ওয়ালে কিন্তু এইখানের যে জিনিসগুলো আছে তার ছবি দেওয়া আছে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি সিঁড়ি বেয়ে বেয়ে। তো এখানে কিন্তু লেখায় অনেক কিছু দেখানো আছে। তো এটা হচ্ছে খ্রিস্টানদের একটা গির্জার মতো। আর পিস প্যাগোডায় ওখানে হচ্ছে বুদ্ধদেবের মূর্তি আছে, বৌদ্ধদের, অর্থাৎ খ্রিস্টান এবং বৌদ্ধ দুই ধর্মেরই কিন্তু এখানে প্রার্থনা করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু একদম উপরে চলে এসেছি, আর এখানে কিন্তু এই যে যীশু খ্রিস্টের যে জিনিসপত্রগুলো আছে এবং যে মূর্তি আছে সেটা এখানে দেখানো আছে। তো এখান থেকে আমরা আবার ভিডিও টিডিও করে একটু ছবি টবি তুলে সবাই চলে গেলাম নিচে। তা আমি আমার রেনকোটটা কিন্তু খুলে নিয়েছি, রেনকোট খুলে ছবি তুলে ভিডিও করে আবার আমি রেনকোট পরে নিচে নামতেছি। তো তোমাদের সাথে যেটা বলছিলাম যে এখানে কিন্তু আসলে তোমাদেরকে 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, 7 পয়েন্ট এগুলোর কথা বলবে। আসলে এগুলো কিন্তু তোমরা নিজেরা ঠিক করে নিলেও ভালো, অথবা ড্রাইভার দাদা বা ওই যে যারা হোটেলের যে ম্যানেজার আছে তাদের সাথে কথা বলে তোমরা এগুলো ফিক্সড করবে। আর গাড়ি তো ওই হোটেল থেকেই আমরা ভাড়া করে নিয়ে এসেছি, হোটেলের দাদা ভাড়া করে দিয়েছে। তো খুব কম প্রাইজই কিন্তু আজকে আমরা গাড়িটা পেয়েছি। তো এখন দেখতে পাচ্ছি এই যে দূর থেকে যখন মেঘটা একটু কিন্তু কেটে কেটে গিয়েছে, তো এখন একটু দেখা যাচ্ছে, আর এর আগে তো কাছ থেকেও দেখা যায়নি। তো এখন আমরা আবার আমাদের গাড়ির কাছে চলে এসেছি, আর গাড়ির কাছে চলে এসে কেউ গাড়িতে ঢুকেছে, আবার কেউ কেউ টয়লেটে যাবে, এজন্য নিচের দিকে টয়লেট। তো আমরা সব কিছু কমপ্লিট করে আবার যাচ্ছি আর একটা ভিউ পয়েন্ট দেখতে, সাইট সিইং করতে, অর্থাৎ আমাদের পিস প্যাগোডা আর হচ্ছে জাপানিজ টেম্পল দেখা শেষ। এখন আমরা চলে এলাম ঘুম মনেস্ট্রি। তো এই যে ঘুম মনেস্ট্রি, এটাও কিন্তু খুবই বিখ্যাত একটা মনেস্ট্রি। তো এটার মধ্যে গিয়েও আমরা কিন্তু ছবি টবি তুলতে এবং ভিডিও করেছি। তো এই জায়গাটা এতটাই উঁচু ছিল, মানে নামতে ভীষণই কষ্ট, আর বৃষ্টি হওয়ার কারণে একটু পিছিল পিছিল টাইপ ছিল। তো খুব সাবধানে আমরা
নেমেছি। আর এই বৃষ্টির দিনে আসার কারণে কিন্তু আমাদের এই সাইট সিইংগুলো একটু ব্যাহত হয়েছে, তা না হলে খুব ভালোই আসলে আমরা ঘুরতেছিলাম। যেহেতু আমরা বৃষ্টির দিনে জেনেই এসেছি যে আমাদের একটু ঘুরতে অসুবিধা হবে, তাই আমরা প্ল্যান করেই গেছি যে 5 দিনের মতো আমরা থাকবো। এই 5 দিনে একদিন না একদিন তো বৃষ্টি হয়তো কম থাকবে। আমরা যেদিন এসেছিলাম সেদিন তো প্রথম দিনের যে কাশিয়ানের ভিউগুলো দেখাইছিলাম তোমাদের, কত সুন্দর, কিন্তু এখন আর আমরা সেরকম ভিউ পাচ্ছি না। তার কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম ঝুম বৃষ্টি। আর এই যে ঘুম মনস্ট্রির ভিতরে কিন্তু বড় একটা বুদ্ধদেবের মূর্তি আছে, যেটা আসলে ওনারা প্রার্থনা করতেছিল, তাই আমরা ঢুকিনি। আর বৃষ্টি হওয়ার কারণে জুতা খুলে ঢুকতে হবে, এজন্য আমরা ঢুকিনি। যাই হোক, ঘুম মনস্ট্রি থেকে এখন আমরা চলে এলাম বাতাসিয়া লুপ। এটা হচ্ছে একদমই মানে দার্জিলিংয়ের একটা সাইট সিইংয়ের প্রধান একটা বিষয়। তো এটা হচ্ছে কাউন্টার থেকে আমরা জনপ্রতি 260 টাকা করে টিকিট কেটে নিয়েছি। আর এই বাচ্চার জন্য একটু কম ছিল টিকিটের দাম, আর যারা অ্যাডাল্ট ছিল তাদের জন্য 260 টাকা করে। তো আমরা ঢুকে পড়লাম বাতাসিয়া লুপে। তো দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু এই যে আই লাভ দার্জিলিং লেখাটা দেখতে পেয়েছি। এই লেখাটা দেখেই কিন্তু আমাদের মনটা একদম ভালো হয়ে গেছে। কিন্তু কি করব বলো, এখানে একটা স্ট্যাচু আছে। কারণ হচ্ছে এত মেঘের কারণে আমরা যে মানে কি বলবো ভিউগুলো দেখবো সেগুলো কিন্তু সেভাবে দেখতেই পাইনি। তো তারপরও আমরা যেহেতু আসছি, আমাদের ঘোরাটা তো আর নষ্ট করতে পারি না, তাই আমরা কিন্তু মোটামুটি ঘুরে সব কিছুই দেখে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো জেনেই এসেছি বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে আসার কারণে কিন্তু এতটা সবুজ দেখা যাচ্ছে চারিদিক। আর তোমার পিক সিজনে আসলে হয়তো এতটা সবুজ দেখায় না, এখন অনেকটাই সবুজ চারিদিক দেখাচ্ছে। এই মেঘটা না থাকলে হয়তো আমরা এখান থেকে ভালো কিছু ভিউ দেখতে পেতাম। তবে আমরা তো হাল ছাড়বো না, যেহেতু 5 দিন আছি এখানটায়, আমরা আবার আরেকদিন আসবো। তো সবাই এই আই লাভ দার্জিলিংয়ের কাছ থেকে ছবি টবি তুলে, আমি আবার এখানকার যে আদিবাসীরা চা তোলে তাদের একটা পোশাক পরে নিলাম। আর আমার হাজব্যান্ডকেও বলছিলাম, তো তিনি রাজি হয়নি, এজন্য আমি একাই পরেছি, নেপালি সাজছি। যাই হোক, অনেক পটকু দেখাচ্ছে আমাকে। আসলে আমার সোয়েটার জামা যা কিছু ছিল তার উপরেই আমি ড্রেসটা পরেছি। আর ওই যে উপর থেকে একদম নিচে দেখা যাচ্ছে যে টয় ট্রেন আসতেছে, ওই ট্রেনটা কিন্তু এখন এখান থেকে আসবে। এই যে এই টয় ট্রেনটা কিন্তু আমাদের যে হোটেলের পাশে স্টেশনটা ছিল সেখান থেকে ছেড়ে এসেছে। আর এটা পুরো দার্জিলিং যে শহরটা আছে এই টয় ট্রেনে করেই ঘোরানো হয়। আর এটা কয়লা দিয়ে চলে, কিছু আছে ডিজেলে চলে, আর এটা হচ্ছে কয়লার। তো কয়লার যেগুলো এগুলো একটু ভাড়া হয়তো বেশি, 1200 করে, ডিজেলেরটা একটু কম। যাই হোক, এই যে আবার আমরা এখানে একটু ভিডিও ছবি তুলে এখান থেকে চলে যাচ্ছি রক গার্ডেন। তো কি বলবো, রক গার্ডেনের রাস্তাটা এতটাই খারাপ, মানে খুবই খারাপ, মাঝে মাঝে ভীষণ ভয়কর ছিল। তো দেখতে পাচ্ছ রাস্তার ভিউ, কি দেখাবো বন্ধুরা, রাস্তার ভিউ তো দেখানোই যাচ্ছে না, প্রচুর বৃষ্টি। আমরা কিন্তু এখানে আসার পর বাতাসিয়া লুপ থেকে ছাতা টাতা সব কিনে নিয়েছিলাম। বাতাসিয়া লুপে ঢোকার আগে দোকানপাট থেকে বাতাসিয়া লুপের একদম গেটের কাছেই অনেকগুলো দোকান আছে, সেখানে ছাতা বিক্রি করে। তো সেখানটাতে থেকেই আমরা কিন্তু সব কিছু কিনে নিয়েছি। আর আমার ছোটো মেয়ের জন্য একটা পঞ্চ কিনে নিয়েছিলাম, যেহেতু এখানে প্রচণ্ড শীত। আর আমার বড় মেয়ে তো দেখতে পাচ্ছ ও কিছুই আনেনি শীতের, তাই ও আগে কিনবে তারপরে পরবে। তো এর মধ্যে তো শীতে খুবই কাতর। আমরা রক গার্ডেনে অলমোস্ট চলে এসেছি। আর রক গার্ডেনের ভিউগুলো দেখো, ঝর্নার ভিউ দেখে সব তো পাগল হয়ে গেছে একদম, মানে এখানটাতে। আর অন্য যারা ছিল ঘোরার জন্য এসেছে তারাও কিন্তু এই আমরা যেখানটাতেই ঘুরতে যাই তাদের সাথে দেখা হয়। তো খুব ভালো, মোটামুটি এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরতে আসলে তারাও আমাদের দেখছে, আমরাও দেখছি, খুব ভালো লাগছে। আমরা এখানটাতে ছবি তুলছি। তো আমরা একদম বেয়ে বেয়ে এই যে রক গার্ডেন বা গঙ্গামাইয়া পার্ক যাই বলো না কেন, এখানে একদম উপরে উঠেছি। আর উপর থেকে নিচের ভিউটা কীরকম দেখাচ্ছে দেখো বন্ধুরা। তবে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, বাতাসিয়া লুপ থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। বাট আবহাওয়া খারাপের জন্য কিন্তু আমরা কোনো জায়গা থেকেই বাতাসিয়া লুপের
ভিউটা পাইনি। আর একটা কথা, আমরা কিন্তু টাইগার হিলে যাইনি, ভোর 4টার সময় টাইগার হিলে যাই, তো আমরা সেখানটাতে যাইনি, আমরা বর্ষার দিনে এসেছি, এজন্য মনসুন হওয়ার কারণে আমরা কিন্তু টাইগার হিলের প্রোগ্রামটা বাদ দিয়েছি। আমরা ভোর সকাল 9টা সাড়ে 9টার দিকে বেরিয়েছি, তারপর আমাদের সাইট সিনগুলো শুরু করেছি। তো তোমরা তো দেখতেই পেলে। আর আমাদের গাড়ি ভাড়া আমরা দিয়েছি আজকে পুরো দিনের জন্য 3200 রুপি, 3200 রুপি। তো দেখতে পাচ্ছ কত কম রেটে আমরা সেই সকাল 9টা সাড়ে 9টা থেকে একদম বিকেল 5টা অবধি কিন্তু এই গাড়িটা নিয়েই আমরা ঘুরেছি। তো যতগুলো সাইট সিন দেখা যায় একদিনে আমরা সবগুলোই কিন্তু মোটামুটি দেখে শেষ করে ফেলেছি। আর বাকিগুলোও কিন্তু আমরা দেখব, তবে আজকে যতটা পেরেছি ততটাই আমরা দেখব। তো এই তো এখন কিন্তু আমরা এই গঙ্গা মাইয়া পার্কের ভিতরে আছি। তো অনেক উপরে আরও ওঠা যায়, তো উঠতে যেহেতু পাহাড়ি রাস্তা খুবই কষ্ট হয়, এজন্য আমরা কিছু দূর উঠে আবার নেমে গেছি। এখন আমরা যাচ্ছি রোপওয়ে চড়ার জন্য। তো এখন বেলা প্রায় 1টা থেকে 1:30 বা 1:45 মতো বাজে। তো আমরা রোপওয়ের কাছাকাছি গিয়ে এখানকার রাস্তাগুলো দেখো বন্ধুরা কতটা খারাপ, মানে ভীষণই খারাপ রাস্তা, খুবই ঝুঁকিপূর্ণ। পাহাড়ি রাস্তা, উঁচু একদম, আবার নিচুতে নামে, এরকম পাহাড়ের কোল কেটে কেটে রাস্তাগুলো বানিয়েছে। তো এখন যেহেতু লাঞ্চ টাইম, তাই ড্রাইভার দাদা আমাদেরকে আগে একটা খাবারের দোকানে নামিয়ে দিল। তো এই সেই খাবারের দোকান দেখো বন্ধুরা, আমাদের গাড়িটা এখানে পার্কিং হয়েছে। আমাদের গাড়িটা এখানে পার্কিং করা। এখন আমরা এখানে গাড়িটা পার্কিং করে আমরা এই রেস্টুরেন্টটায় আসছি খাবার খেতে। দেখা যাক ভিতরে কে কে আছে। রিহা, তুমি কি অর্ডার দিছো? চিকেন চাউমিন। তুমি কি অর্ডার দিছো? রানা ভাই আলু পরাঠা গার্ড। তুমি কি অর্ডার দিছো? মিক্সড ফ্রাইড রাইস। আমাদের সবার অনেক খিদে লাগছে, তাই আমরা এসে যা পাচ্ছি তাই অর্ডার দিচ্ছি, খাবার চলছে। তো এখানে এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। এটা ঠিক রোপওয়ে যেখানটাতে ওরই নিচের দিকে, এটার পাশ দিয়ে আর একটা সিঁড়ি আছে, সেখান থেকে রোপওয়েতে ওঠে। তো আমরা দেখলাম যে রোপওয়ে বন্ধ, আর আমাদের কিন্তু খাবার দাবার চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ আলু পরোটা, মিক্সড ফ্রাইড রাইস, তারপরে যা যা অর্ডার দিয়েছি সবগুলোই এসে পড়েছে, আর আমাদের খাওয়া দাওয়াও শেষ। এখন আমরা চলে যাচ্ছি একটি টি গার্ডেনের দিকে। এটা রোপওয়ের থেকে একটু কাছেই আছে। তো আমরা টি গার্ডেনে চলে এলাম। আর রোপওয়ে কিন্তু বন্ধ ছিল, আবহাওয়া খারাপ হওয়ার কারণে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রোপওয়ে 2 দিন বন্ধ ছিল, তারা রোপওয়ে চালু করেনি। তো এখানটাতে এসে কিন্তু আমরা প্রথমে তেমন কোনো ভিউ পাইনি। তো পরে দেখো মেঘটা যখন কেটে যাচ্ছিল তখন কতটা সুন্দর দেখাচ্ছে, মেঘের মধ্যে থেকে কিন্তু ভেসে উঠছে এই চা বাগান, আর চা বাগানের ভিতরে ছোট ছোট ঘরগুলো ভীষণ সুন্দর। আসলে আমরা আজকে এত সুন্দর ভিউ পাবো সেটা কখনোই কল্পনা করিনি, কারণ এত বৃষ্টির পর এখন এই মুহূর্তটা মনে হচ্ছে সবচেয়ে সেরা মুহূর্ত। তো এত সুন্দর ভিউটা আসলে আমরা আশা করিনি। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, এখানে বাতাসের শব্দ কতটা মানে জোরে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে এখানে এখন অনেক বাতাস আর বৃষ্টি। তো তার ফাঁকেই বৃষ্টি একটু কমে আবার বাড়ে, আর এরকম প্রচণ্ড বাতাস থাকে। তো দেখতে পাচ্ছ আমার ভাই বোনেরা কত আনন্দ করতেছে। বাতাসের গতি খুব বেশি ছিল, যেমন বাতাস তেমন বৃষ্টি, যার কারণে কিন্তু আমরা এখানটাতেই ছিলাম। আর প্রচুর কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে, ওই জন্য নিচের দিকে কিন্তু আমরা আর নামিনি। আর নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছ অনেক নিচে কিন্তু গাড়ি টাড়ি আছে। তো বাতাস বৃষ্টি না থাকলে আমরা ওখানটাতে যাইতাম, যেহেতু বাতাস আর বৃষ্টি তাই আমরা নিচের দিকে আর যাইনি। দূরে দেখতে পাচ্ছ যে গাড়ি দেখা যাচ্ছে, আর আমরা কতটা উপরে, মেঘগুলো এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো।
মানে ভাষায় প্রকাশ করা যায় না, এটা শুধু নিজের চোখে দেখলেই সুন্দর লাগে। মানে তোমরা অবশ্যই এখানটাতে এসো আর দেখো। আর এই যে গার্ডেনটা, টি গার্ডেনটার সামনে এরকম স্টল আছে, চায়ের দোকান। তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করা ছিল, আমরা দোকানে এসে চা খেয়ে নিলাম। দার্জিলিং চা বলে কথা, খুবই সুন্দর। আমার মেয়েরা তো 2-3 কাপ করে খেয়েছে। তো এখান থেকে আমরা চলে আসছি। আসার পথে কিন্তু এই স্কুলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মেহুনা ছবির সেই স্কুলটা, শাহরুখ খানের। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ড্রাইভার দাদাকে বললাম গাড়িটা থামাও, আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো এটার মধ্যে তো আর ঢুকতে দেয়নি আমাদের, আমরা গেট থেকেই কিন্তু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছি। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। তো যাওয়ার পথে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু চক বাজার এটা। আর এই চক বাজারে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, সমস্ত মার্কেট, মানে জামা কাপড় থেকে শুরু করে এমন কিছু নাই যে এই চক বাজারে নেই। তো এটা কিন্তু মেল থেকে মোটামুটি কাছেই আছে, হেঁটেও আসা যায়। আবার চাইলে তোমরা এরকম গাড়ি ভাড়া করেও নিয়ে আসতে পারো। আর এখানকার লোকজন কিন্তু এরকম এই জিপই চলাফেরা করে, এখানে কোনো রিক্সা ভ্যান এগুলো কিন্তু নাই। এখানে শুধু জিপ, হুন্ডা আর এই যে গাড়িগুলো, বড় গাড়িগুলো, এগুলোই আছে। আর এখানটা এই চকবাজারে কিন্তু একটা ক্লক টাওয়ার আছে মেলের মতো। তো দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর প্রত্যেকের মাথায় ছাতা। আজকে 1 মিনিটের জন্য বৃষ্টি থামেনি, প্রচণ্ড বৃষ্টি ছিল, তার মধ্যেও কিন্তু আমাদের ঘোরা থামাইনি। আমরা কিন্তু নাছোড়বান্দা, এত বৃষ্টির পরেও যেহেতু আমাদের সময় নষ্ট হবে, তাই আমরা আমাদের ঘোড়াটা আসলে সাইটসিংগুলো দেখে নিলাম। দেখতে পাচ্ছ সামনে একটা জিপে কিন্তু লোক উঠেছে। এরকম কিন্তু এখানকার লোকেরা জিপ ভাড়া করে, মানে লোকাল লোকেরাও কিন্তু চলাফেরা করে এই গাড়িগুলোই। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে, আর এখন প্রায় সন্ধ্যার হওয়ার পথে। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি প্রেস করে দিও পাশে থাকা নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তো আমরা হোটেলে উঠে পড়েছি, আর হোটেল থেকে দেখো বাইরের ভিউটা কীরকম, একদম রাস্তার সাইডের হোটেল। এখন সন্ধ্যা, আর মেঘগুলো সব হোটেলের জানালা থেকে কিন্তু রুমের ভিতরে আসতেছে, আমরা সেটা এনজয় করতেছি। তো সবাই ভালো থেকো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।